لله الذي كفى وسلام على المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি পরিচালক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভার সম্মানিত আমির, আরো উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখা সেক্রেটারি, আমার পরম স্নেহ সর্বস্ব জনাব ইসমাইল হোসেন পলাশ, উপস্থিত মুরব্বী গ্রাম, মুসল্লি গ্রাম এবং যুবক শ্রেণীর সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা রমজানের প্রথম দশকে অবস্থান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস সম্পর্কে আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইকফিরান নার। এটা সেই মাস যার প্রথম দশক হচ্ছে রহমত, দ্বিতীয় হচ্ছে মাগফিরাত, আর শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার শুরু। সম্মানিত ভাইরা, আমরা সেই রহমতের ভিতরে অবস্থান করছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে পুনরায় একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি রোজা থেকে আমাদের রোজা লেগে গেল সবাই আলহামদুলিল্লাহ। আমরা এমন ভাবে আলহামদুলিল্লাহ বললাম যে আসলে পাশের জন্য শুনতে পারি না। আলহামদুলিল্লাহ সত্যটা জোরে সোরে বলার দরকার। আমরা সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই মাস যেই মাসে কুরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন্নাস, আর এই কুরআন কি? এটা হচ্ছে মানুষের পথ প্রদর্শক, সঠিক পথের সন্ধান দেবে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং সেটা হচ্ছে স্পষ্ট দলিলের ভিত্তিতে হিদায়াত দেখায়। আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আমরা রমজান মাসে আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা একটা বড় রহমত, আমরা রোজা রাখি। কিন্তু এই রোজা থেকে আল্লাহ তাআলা আমাদের কি বলেছে? আমরা এই দিনে শুনেছি রোজা আমাদের জীবনে কারণে 30, 40, 50, 60, 70 বছর রোজা হয়ে গেল। কি বলে? রোজা 60 বছর 70 বছর হয়ে গেল, কিন্তু কুরআনুল কারীম আমরা সহি করে পড়া অনেকে শিখতে পারলাম না। কথা ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন তোমরা কুরআন সহি করে পড়ো, ওয়ালাকিন কুরআনা তারতিলা, সহি শুদ্ধ করে কুরআন শরীফ পড়ো। আমরা এই রোজাদার ভাইদেরকে এখন একটা পরীক্ষা দিই, তাহলে ছোট করা হয়ে যাবে, পরীক্ষা দেবো না। কতজন ভাই কোরআন শরীফ পড়বেন তেলাওয়াত করবেন, তাদের একটা হাত উঠতে পারবো না, তা বলছি না। কারণ আমরা অধিকাংশ ভাইরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। বলা নেই বলি আবার যারা জানি কোরআন শরীফ যারা সহি করে মানে তেলাওয়াত করতে পারি, অনেকেরই সহি হয় না। 5% লোকেরও কোরআন তেলাওয়াত হয় না। এখন আমাদের কোরআন শরীফ তেলাওয়াত শেখা ফরজ, কোরআন শরীফ সহি করে পাঠ করা ফরজ। কথা ঠিক না ভাই? আমরা নামাজ পড়ি, যদি কোরআন শরীফ আমাদের সহি না হয় তাহলে ওই নামাজ আমাদের কোন কাজে লাগবে? আল্লাহ তাআলা একদম সূরার ভিতরে বলছেন
আল সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ামনাউনাল মাউত, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস হবে। বুঝতে কথা, যারা সঠিকভাবে নামাজ আদায় করে। আমি শুধু আপনাদেরকে একটু অনুমতি জাগ্রত করার জন্য বলছি, আপনি আমি এ দুনিয়ায় চিরদিন থাকবো না। থাকবো নাকি? আমাদের বয়স পার হয়ে গেছে, আমরা মরার বয়সে চলে গেছি, কিন্তু আমরা অনেকে কোরআন শরীফ সই করে শিখতে আমাদের কোনো আগ্রহ বা উদ্দীপনা আমাদের অনেকের নেই। আমি বলে যাব এ ব্যাপারে যেমন নিশ্চিত, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলছে কালকে আমাদের ময়দানে আপনি কোরআন শরীফ পড়া জানতেন কিনা, কোরআন আপনি পড়েছেন কিনা, কোরআন আপনি মানতেন কিনা, এ ব্যাপারে আপনার আমার জিজ্ঞাসা করা কি জবাব আপনাদের কথা দিলেন। এই জন্য আসেন আমার যারা যুবক ছেলেরা আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে এই বয়সে এখনই সই শুদ্ধ করে কোরআন শিখা দরকার। ঠিক, যারা মুরব্বী হয়ে গেছেন আপনারা মনে করছেন যে আমাদের আর বয়স নেই, না, লেখাপড়ার কোনো বয়স লাগে না। আপনারা যদি চেষ্টা করতে পারেন, অন্তত কমপক্ষে নামাজের যে সূরাগুলো আমরা পড়ি সেগুলো সই করে শিখা সম্ভব। এই জন্য আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে এই মানে কোরআন আপনার আমার জন্য শাফায়াতকারী হবে। হাইয়া সুনাউ শাফাআতান ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাদের সাক্ষী দেবে। আল্লাহ রাসূল বলছে কোন ব্যক্তি জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছে, সে যদি কোরআনের কর্মী হয়, কোরআন জানে, কোরআন মানে, পাপের কারণে জাহান্নামে হয়ে গিয়েছে, এই কোরআন তাকে শাফায়াত করে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের শিখার দরকার আছে না নেই? আছে। অবশ্যই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমরা যাতে কোরআন শিখতে পারি। কোরআন নাযিলের মাস রমজান মাস, আজকে সেই কথাই আমরা আপনার আলোচনা করছি। আমি একটা ছোট্ট হাদিস থেকে আলোচনা করে আমার কথা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মসজিদে প্রবেশ করলেন, প্রথম মেম্বারে পা রাখার পরে তিনি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখার পরে তিনি বললেন আমিন। তৃতীয় মেম্বারের পরে পা রাখার পরে তিনি বলছেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তিনবার আমিন বললেন, কারণটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি প্রথম ভাবে পা নিয়ে যখন গেলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বলছে, যে ব্যক্তি তার মা বাপকে পেল অথচ সে জান্নাত খরিদ করে নিতে পারল না, তার জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। নাই দ্বিতীয়ভাবে পা রাখার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বলছে, যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনে সুরূপ করল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, তার জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে বলছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, তার জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমিন। এই যে তিনটে কথা, তো এখন আমরা এই নসিহত আমাদের জানা আছে, শুধু স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করার পরে দুই নম্বর দিন কাজ হচ্ছে তোমার মাতা-পিতার সাথে সদাচরণ করো। আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। যদি তুমি মা বাপের সন্তুষ্টি অর্জন করতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম, আর যদি তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে জান্নাত। সম্মানিত ভাইরা, আমাদের অনেকের মা বাপ ছিল, এখন নেই।
আমরা মা বাবার অভাব বুঝতে পারছি, কিন্তু যাদের মা বাবা রয়েছে তাদের মা বাবার প্রতি তারা যথার্থ সম্মান প্রদর্শন করে না। কথা ঠিক না? আপনারা আমার মনে সাথে একমত হবে। আজকে আমরা মানবের থেকে ভোট মুক্ত বেশি দিন। কথা ঠিক না? অনেক আলোচনা করার বিষয় আছে, কিন্তু সময় সঙ্গে আলোচনা করা যাবে না। জনৈক সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আর সময় তার মুখ দিয়ে কলেমা উচ্চারণ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহর নবীর কাছে খবর নিল যে আলকামা কলেমা উচ্চারণ করতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে কলেমা উচ্চারণ করার জন্য বলার পরে সে কলেমা উচ্চারণ করতে পারছে না। তখন আল্লাহর নবী বলছেন, হে আলকামার মা, তুমি কি আলকামা করে অসন্তুষ্ট ছিলে? তা বলছে না, আমি আমার ছেলের করে সন্তুষ্ট। তাই যদি হয় তোমার আলকামা করে বাকে উচ্চারণ করতে পারছে না। আলকামার মা বলছে যে আমার ছেলে খুবই ভালো, কিন্তু আমি ছেলের করে অসন্তুষ্ট। সে আমার কোনো কথা শুনতে না, তার বোর কথা শুনে সব কাজ করত, এই জন্য আমি না করছিলাম। আল্লাহ রাসূল বলছে, তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলছে না, আমি ক্ষমা করবো না। রাসূল বললেন, সাহাবীদেরকে কাট দিয়েছে, আগুন করো, আর কাউকে পুড়িয়ে সে তো মরার পরে জাহান্নামে যাবে, অতএব এখনই তাকে পুড়িয়ে দাও। মা জননী আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা মা বাপকে সাথে সন্তান করি না, বাবার কাছে আমাদের ক্ষমা চেয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি দরুদ না পড়া হয়, তাহলে আমরা সম্মান দিয়েছি। কথা ঠিক না? ঠিক। তাহলে আমরা যারা যে আল্লাহ রাসূল এই সমাজে আল্লাহ তাআলার এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছিল, আমরা সেই দ্বীনকে বাইপাস করে দ্বীনকে নিয়ে আমরা আল্লাহ রাসূলকে সম্মানিত করতে পারছি না। আরে আমাদের করে এই অভিশাপ হবে না, হবে না। যদি দুরূদ না পড়ার কারণে আমাদের উপরে অভিশাপ হয়, তাহলে এই কোরআন আল্লাহর নবী এই সমাজের প্রতিষ্ঠা করেছে, সেই প্রতিষ্ঠার কাজ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের কোন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আসেন রমজান হচ্ছে গুনাহ মাফের মাস। আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া লা আসবিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সম্মানিত ভাই আমার, রোজা কেন আল্লাহ করলেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যখন জানাচ্ছে যে মানুষের ভিতরে দুইটা গুণ রোজার সময় পয়দা হয়, যে দুইটা গুণের অধিকারী আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা কি? আল্লাহ তাআলা খান না, পানাহার করেন না, করে নাকি? রোজাদাররা দিনের বেলায় পানাহার করে না। কথা ঠিক না? ঠিক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সংসার নেই, স্ত্রী পরিজনে আছে নাকি? না, না। আল্লাহ তাআলার সময় হালাল স্ত্রীকে আমাদের জন্য হারাম করেছে। কথা ঠিক না? বেশি এই দুইটা গুণ আল্লাহ, সেই দুইটা গুণ আল্লাহ তাআলা এই রমজানে আমাদের ভিতরে পয়দা করে দিয়েছে। যদি আমরা সেই গুণের অধিকারী হতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আসেন আমরা এই রমজানের দিনে রহমতের দশকে আমাদের জীবনের গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ, এই সুযোগে আমরা আল্লাহ তাআলার বরকত হাসিল করার জন্য আমাদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বরকত হাসিল করার জন্য